আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে খুতবার শুরুতেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করতেন। আলহামদুলিল্লাহ। কত মানুষ এখনো তাদের কাজে ব্যস্ত, হয়তো অনেকেরই ইচ্ছা ছিল তারপরেও তৌফিক পায় নাই, অনেকের ইচ্ছাও নাই আসার। একজন ইচ্ছা করলেই আল্লাহর ঘরে আসতে পারবে, অথবা ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবে, এটার ক্ষমতা কারো নাই যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করে। এই জন্য আল্লাহর তৌফিক ছাড়া আমরা ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারি না, ইচ্ছা করলেই ভুল পথ থেকে ফিরে থাকতে পারি না। এই জন্য আল্লাহর তৌফিক লাগবে, এই জন্য আল্লাহকে চাইতে হবে। এই জন্য আমরা যারা যে কয়জনে আসতে পারছি প্রথম দিকে খুতবার শুরুতে, বুঝতে হবে যে আসলে আল্লাহ চাইছে বিধায় আসতে পারছি। যদি আল্লাহ না চাইতো তাহলে আসতে পারতাম না। যেই আমাদের ডেকে আনুক, যেই আমাদের ফোন করে বলুক না কেন, কিন্তু আল্লাহ যদি না চাইতো যে প্রথম অবস্থাতেই মসজিদে আসি, তাহলে কেউ আমাদেরকে আনতে পারতো না। এই বিশ্বাসটা রাখতে হবে। এই জন্য প্রত্যেকটি ভালো কাজ করার পিছনে আল্লাহর শুকরিয়া, মানে আল্লাহ আমাদের তৌফিক দেয়। আর প্রত্যেকটি খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য সহযোগিতা লাগবে। এটা হচ্ছে তাওহীদপন্থী বান্দার বিশ্বাস। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে খুতবার শুরুতেই আসার তৌফিক দিয়েছে। কারণ যারা খুতবার শুরুতে আসতে পারে একান্ত তারাই আসলে নিজেকে সংশোধন করার সুযোগ পায়। আর যারা শেষের দিকে আসে তারা শুধুমাত্র সালাদটা কোনো মতো ধরার জন্য আসে। এইটা এই জন্য প্রথম দিকে খুতবা আসা খুব জরুরি। আমরা মহান নেতা, আমাদের উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আমাদেরকে আল্লাহর বিধানগুলো খুব সুন্দর পরিষ্কার করে নিজে আমল করে দেখিয়ে দিয়ে গেছেন, এবং তার সাহাবীরা যারা ছিল তারা তার সামনে আমল করে তার প্রমাণ দেখিয়েছেন যে কিভাবে আমল করতে হয়। সেই আমলগুলোই যুগ পরম্পরায় আমাদের নিকট সুন্দর সূত্রে আমাদের কাছে পৌঁছেছে। এখন শুধু আমাদের কাজ হচ্ছে তাদের দেখানো পথে আমল করা। তাদের অত কষ্ট আমাদের করতেই হয় না, সাহাবীরা যতটা কষ্ট করছে। তো এই জন্য এত সহজ অবস্থা থাকার পরেও আমরা আমল করার সুযোগ পাচ্ছি না। আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার কথা আগে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে কবিরা গুনাহ, পর্ব 1। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 31 বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে সকল বড় গুনাহ, কাবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেই সব বড় গুনাহ থেকে বিরত থাকতে পারো, তাহলে আমি তোমাদের ছোট ভুলগুলা, ত্রুটি বিচ্যুতিগুলা ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। তাহলে আমরা উল্লেখিত আয়াতে বুঝতে পারতেছি আল্লাহ তাআলা যারা কাবিরা গুনাহ থেকে, মানে বড় বড় গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো, বড় গুনাহ থেকে নিজেকে আটকে রাখতে পারবো, তাহলে আমাদের দ্বারা যে অহরহ সব সময়ের জন্যই ছোট গুনাহ, ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, বিশ্বাসের মাধ্যমে হোক, প্রত্যেকটি ছোট ছোট যেসব গুনাহগুলো হয়ে যাচ্ছে সেগুলা আল্লাহ ক্ষমা করে দিবেন এমনিতেই, যদি আমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। যেমন সালাত আদায় করা, রোজা রাখা, এই যে জুমাতে আসা, রমজানের সিয়াম পালন করা, এইসব বিষয়গুলো করলে অটোমেটিক ছোট গুনাহগুলো এমনি ঝরে পড়ে। তবে শর্ত হচ্ছে অবশ্যই আমার কাবিরা গুনাহ থাকা যাবে না। এই সুযোগটা শুধু সেই প্রাপ্ত হবে যে কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। আর যদি আমি কাবিরা গুনাহ করি, তাহলে এই যে নামাজ পড়লেই গুনাহ ঝরে পড়ে, এই যে ওযু করলেই গুনাহ ঝরে পড়ে, এইটা আপাতত আমরা পাবো না। একটা কথা বলে না যে ভালো ছাত্রই স্যাররা ভালোবাসে, শুধু খারাপ ছাত্র কেউ দেখতে পারে না। তো এইরকমই কথা যে যার অনেক মানে নাম্বার আছে তার আবার নাম্বার দেয়, যে আর এক মার্কের জন্য রিটার্ন পাচ্ছে না দেয়, কিন্তু যে বুঝারা পাশই করতেছে না তার নাম্বার দিতে চায় না, কারণ কি লেখাই তো নাই, তা কি নাম্বার দেবে। তো এই জন্য আমাদেরকে উত্তম হওয়ার চেষ্টা করা হবে। তার মানে আমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, ছোট গুনাহ অটোমেটিক ক্ষমা হবে। একটা হাদিস শুনি আমরা, হাদিসটা পাবো সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন রাসূলের নাম বলবো তখন অবশ্যই সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে, বাধ্য। এটা একটা গুনার কাজ, অভিশাপের কাজ। রাসূল সাল্লাল্লাহু বেঁচে থাকতেই যারা তার নাম শোনার পরেও দরুদ পড়বে না, সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু যদি না পড়ি রাসূল সাল্লাল্লাহু
অভিশাপ দিয়ে গেছে, আমাদের অটোমেটিক অভিশাপ লাগবে, আর রাসূল সাল্লাল্লাহু অভিশাপ লাগবেই। এই জন্য বলা হয়েছে সবচেয়ে কৃপণ সেই যে আমার নাম শোনার পরেও আমার প্রতি দরুদ পড়ল না। এটা সতর্ক থাকা লাগবে, খেয়াল করা লাগবে। সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, as-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা নামাজ আদায় করলাম, পরবর্তীতে আরেক জুমা নামাজ আদায় করলাম, এবং উভয়ের মধ্যবর্তী সময়ের সব গুনাহের জন্য কাফারা হয়ে যায় যদি সে কাবিরা গুনাহে লিপ্ত না হয়। তাহলে আমরা সূরা নিসা আয়াত নাম্বার 31 পাচ্ছি একই কথা, আবার হাদিসেও সেই একই কথা বলা হয়েছে যে যদি বড় গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেবে। শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হাদিস শুনি আরো ক্লিয়ার হবে, সেটা হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করত, বিভিন্ন কল্যাণ সম্পর্কে, বিভিন্ন আমল সম্পর্কে, কিন্তু আমি তাকে শুধু জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে, খারাপ সম্পর্কে। এই ভয়ে যেন আমি সেই খারাপের মধ্যে পড়ে না যাই। তাহলে একজন মানুষ যদি খারাপ সম্পর্কে নাই জানে তা কিভাবে খারাপ থেকে বাঁচবে? তা হুযায়ফা ইবনে ইয়ামানের এই গুণটা ছিল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু খারাপ গুলো, অকল্যাণ কি, খারাপ কি, কবে আসবে, কি অবস্থা, এইসব বিষয়ে জিজ্ঞেস করতেন। এই হাদিসটা সহিহ বুখারী 3606। কবি আবু ফিরাস আল হামদানি ৪র্থ হিজরি শতাব্দীর একজন বিখ্যাত আব্বাসী যুগের কবি ছিল, বীর ছিল এবং রাজপুত্রও ছিল। তিনি তার কবিতায় লেখেন যে আরাতু শাররাল লিশাররি লাকিন লিতাওয়াক্কি, আমি খারাপ সম্পর্কে জেনেছি তা করার উদ্দেশ্যে না, আমি খারাপ খারাপ জিনিস সম্পর্কে জানবো এই উদ্দেশ্যে না, আমি সেগুলো করতে চাচ্ছি, আমি বরং তা যাতে ওই খারাপগুলো না করি এই জন্য আমার জানা প্রয়োজন। যে অনেকে আছে যে এই খারাপ বিষয় তোমার তো জানা লাগবে, ঠিক আছে, কারণ আমি খারাপ বিষয় জানতে চাই, কারণে আমি এটা করবো, আমার উদ্দেশ্য নিয়ত হচ্ছে যে আমি খারাপ বিষয়গুলো জেনে যাতে আমি ওই খারাপের মধ্যে ঢুকে না যাই। তাহলে আমি যদি খারাপ বিষয়কে নাই জানি তাহলে ওর থেকে কিভাবে বাঁচবো? এইটা যে ব্যক্তি মন্দ সম্পর্কে কোনো ধারণা রাখে সে মন্দের মধ্যে পড়ে যায়, এটা হচ্ছে কবির কথা। সেই জন্য আমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি তিনি তার সন্তুষ্টি অর্জন ও কোরআন হাদিসের প্রতিষ্ঠিত পথ নির্দেশনা অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। এইবার যে বিষয়ে কথা বলবো কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহ কি এই বিষয়টা তো জানা লাগবে। আল্লাহ কোরআনে বলল, হাদিসে আসলো যে যদি আমরা কাবিরা গুনাহ না করি তাহলে ছোট ছোট গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে। আমার এক ছাত্র আব্দুল্লাহ, সে বলছিল যে আমাদেরকে মাদ্রাসায় শেখানো হতো যে কবিরা গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, বিদআত করা যাবে না, কিন্তু কোনোদিন ভেঙে এরকম বলে নাই যে বিদআত কোনগুলা, শিরক কোনগুলা। আর আপনি যদি শুধু বলেই যান যে শিরক করা যাবে না, বড় বড় গুনাহ করা যাবে না, বিদআত করা যাবে না, কিন্তু আমাকে স্পষ্ট ক্লিয়ার না করেন যে এইগুলা কবিরা গুনাহ, এইগুলা শিরক হয়, এইভাবে বিশ্বাস করলে শিরক হয়, এই কাজগুলা করলে শিরক হয়, এই কথা বললে শিরক হয়, তাহলে আমি কিভাবে বাঁচবো? সেই জন্য আমাদেরকে বিষয়গুলো ভেঙে ভেঙে খুলে খুলে পরিষ্কার হওয়া লাগবে, না হলে আমরা কিভাবে আমল করব? আমরা অনেকেই মনে করি যে কবিরা গুনাহ মাত্র 7টা, কারণ একটা হাদিসে এরকম আসছে। তার কথাটা আসলে ঠিক না, কারণ কবিরা গুনাহ যে হাদিসটা আসছে যে 7টি গুনাহ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এভাবে আসছে, সেই হাদিসটা আমরা সামনে বলবো আর কি। এখানে বলা হয়েছে 7টি গুনাহ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, মানে ওই 7টা গুনাহ শুধু কবিরা গুনাহ না, আরো আছে। তা আমরা কি জানি আসলে কবিরা গুনাহ কয়টা? জানা আছে? জানা লাগবে। কারণ কি, আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ যারা আসলে এই বিষয়গুলো জানা নাই, তারা মনে করে যে আমি আগে সালাত আদায় করি না কিন্তু এখন তো আদায় করি, তাহলে পিছনে কোনো অটোমেটিক মাপ হয়ে গেছে। কোনোদিনও না। আমি আগে জেনা করছি, আমি আগে মিথ্যা কথা বলছি, আমি আগে মিথ্যা কথার সাথে অসৎ ব্যবহার করছি, আর চলে গেল। তাইলে আমরা মনে করি আমি তো এখন ভালোই করি, আমি তো এখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করি না, হয়তো 1 মাস আগে খারাপ ব্যবহার করছিলাম কিন্তু এখন তো করি না, আগে হয়তো মিথ্যা কথা বলতাম কিন্তু এখন তো সম্পূর্ণ সত্য কথা বলি, তার মানে অটোমেটিক মনে হয় ক্ষমা হয়ে গেছে। না, কোনো কবিরা গুনাহ ভালো কাজ করার কারণে ক্ষমা হবে না, একটাও হবে না। এবং একসাথে যদি মানে আল্লাহর কাছে বলে আল্লাহ যত কবিরা গুনাহকে সব মাফ করে দাও, এভাবে কোনো তওবার সিস্টেম নাই। আমাদেরকে জানতে হবে আগে কবিরা গুনাহ কোনগুলা, সেই কবিরা গুনাহগুলো আমাদেরকে একটা একটা ধরে ধরে আল্লাহর কাছে তওবা করা লাগবে। তওবা ছাড়া কবিরা গুনাহ কোনো সময় ক্ষমা হবে না। একজন খুব বড় দরবেশের মতো হয়ে গেল যে আগে কিছুই করতো না, এখন খুব ভালো, পাগড়ি আছে, টুপি আছে, নামাজ কালাম সব আছে, কিন্তু তার জীবনে আগে অনেক ভুল ছিল, সেই ভুল থেকে সে ওইভাবে তওবা করে নাই, কি আমাদের মাঠে এটা আটকে যাবে সে। কারণ ভালো কাজ করার কারণে কবিরা গুনাহ মাফ হয় না, ছোট গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তওবা করতেই হবে এবং সেই গুনাহকে স্মরণ করে সেই গুনার বিষয়েই আল্লাহকে বলে তওবা করা লাগবে। আর তওবার নিয়ম কি, যে যদি কবিরা গুনাহ আমরা করি তাহলে সেই কবিরা গুনাহটা আর করবো না, এটা আল্লাহর কাছে সংকল্প করা যে আমি এটা আর করবো না,
সেটা থেকে আগে বিরত হওয়া লাগবে, ভবিষ্যতে আর করবো না, এবং আল্লাহর কাছে এটার জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা লাগবে, এইটা। আর আমাদের তাওবা কবুল হলো কিনা কিছুটা উপলব্ধি করা যায় যদি দেখি যে আমি যেই বিষয়ে আল্লাহর কাছে তাওবা করলাম যে আমি আর মিথ্যা বলবো না, আজকের থেকে আমি আল্লাহ চাচ্ছি, আমি এতদিন যা মিথ্যা কথা বলছি, অনেক মিথ্যা বলছি, আমার অনেক মনে আছে, অনেক মনেও নেই, আপনি আমাকে এই মিথ্যা কথার বিষয়ে যে গুনাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর মরণ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা বলবো না, এবং আল্লাহর কাছে তাওফিক চাইবে আল্লাহ আর কোনোদিন আমার জন্য মিথ্যা বলতে না হয়। এইভাবে যদি পরবর্তী দেখি যে আমার মিথ্যা ছাড়াই দিন চলে যাচ্ছে, মিথ্যা আমার বলতেছি নি, তাইলে আশা করা যায় আমার তাওবা কবুল হয়েছে, কারণ আমি আর ওই খারাপ কাজ করতে হচ্ছে না, এইটা। কারণ আল্লাহ যখন তাওবা কবুল করে তখন ওই কাজের থেকে আর যেতে দেবে না। এই জন্য আমরা জানতে হবে যে আসলে কবিরা গুনাহ কত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কবিরা গুনাহ 7 থেকে 70 পর্যন্ত, 70-এর অধিক, এটা তাবারি বিশুদ্ধ সনদে আসছে। ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি বলেন যে উক্ত হাদিসে কবিরা গুনাহ নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নাই। সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন কবিরা গুনাহ হলো যেই সব গুনার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা কর্তৃক শাস্তির বিধান আছে, মানে যেই কাজগুলো করলে দুনিয়াতে শাস্তি পাওয়া লাগবে এবং আখিরাতেও শাস্তির ধমক দেওয়া হয়েছে তাকেই কবিরা গুনাহ বলে। মানে সংজ্ঞা তো জানা লাগবে না, তো বুঝতেছি না। সংজ্ঞা হচ্ছে কবিরা গুনাহ সেইগুলাই যেইগুলো আমরা দেখবো, যেই কাজটা করলে পরে বলা হয়েছে যে আখিরাতে জাহান্নাম, আখিরাতে কষ্ট পাওয়া লাগে, আখিরাতে শাস্তি দেওয়া হবে, এবং যেই কাজ করলে দুনিয়াতেও শাস্তি আছে, সরকারিভাবে তার শাস্তি দেওয়া হবে, তাহার বলে এইগুলাই হচ্ছে কবিরা গুনাহ। আর এইগুলা 70-এর অধিক। এই যে ইমাম আজ-জাহাবি ইনি প্রায় 70-এর অধিক কবিরা গুনাহ তার বইতে হচ্ছে একখানে করছে। এই জন্য আমরা আজকে চেষ্টা করব 7টা কবিরা গুনাহ সম্পর্কে জানতে, এবং এখনই এই যে 7টা গুনাহ আমি উচ্চারণ করলাম, এখনই সবার নিয়ত হওয়া উচিত যে 7টা গুনাহ কোনটা আগে দেখি আমার মধ্যে কয়টা আছে, একটা আছে নাকি 5টা আছে নাকি পুরো 7টাই আছে। যদি থাকে এখনই আমাদের নিয়ত করা উচিত যে আজকে শোনার পরই আমি হচ্ছে নিয়ত করলাম যে এইটা থেকে আমি তওবা করব, প্রত্যেকটি নাম ধরে ধরে আল্লাহকে তওবা করবো, আমি তো এই ভুল তো করে ফেলছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কাছে অঙ্গীকার করতে স্যার করবো না। এইভাবে ক্ষমা আমার চেয়ে আমাদের ফিরে আসতে হবে, এবং এই গুণের মধ্যে আর জড়ানো যাবে না। তাইলে তখন আমরা ওই হাদিসের আলোকে পাবো, সেটা হচ্ছে কি, যে যদি আমরা গুনাহ থেকে মুক্ত থাকি তাইলে ছোটো ছোটো গুনাহ অটোমেটিক ঝরে যাবে। যেমন যারা পাস করে তাদের ক্ষেত্রে বোনাস মার্ক, যে পাসই করে তার বোনাস কিসে, যে পরিষ্কার কোনো ছেলে তো জানি 5 মার্ক, যে পাসই কর নাই ও 5 মার্ক নাই না, ঠিক আছে। এই জন্য আগে পাস করা লাগবে, তো আগে আমরা বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি তাইলে আমরা এই সুযোগগুলো পাবো। তাহলে আমরা শুরু করি। প্রথম গুনাহ কি, দেখেন একটা বিষয় যদি আসলে সঠিকভাবে না জানা যায় তাহলে আমরা কীভাবে সেই বিষয়কে থেকে দূরে থাকবো। এই জন্য খুব মনোযোগের সাথে শুনতে হবে, এবং শোনার উদ্দেশ্য এরকম রাখতে হবে যে আমি শুনবো আর আমার সাথে মিলাবো যে আসলে আমার মধ্যে এটা ছিল কিনা, এবং আজকে থেকে এমনভাবে নিয়ত করবো যে আমি আর এটার কাছে যাবোই না। ভবিষ্যতে কী হবে ওইটা তো আমি জানি না, ভবিষ্যতে আবারও করবো কিনা, পথভ্রষ্ট হবো কিনা সেটা তো আল্লাহর আছে, আমি জানি না। কিন্তু আমি আজকে আমার সম্পর্কে আমি জানি যে আমি আজকে শুনলাম, আমি মানবই মানব। এইভাবে একটা মনের ভেতর ধীরে পত্রিকা নিয়ে মসজিদ থেকে বের হওয়া লাগে। যদি এরকম না হয়, আমাদের সমাজে প্রায় সবারই প্রতিটি জমা চলে যাচ্ছে, প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একটা করে জমা চলে যাচ্ছে, কিন্তু আমাদের সংশোধন হচ্ছে না। আমাদের সমাজে দেখলে পরে দেখা যায় যে প্রতিনিয়ত জাহেলতা বাড়ছে, জাহেলাত মানে মূর্খতা বাড়তেছে। আমরা অক্ষর জ্ঞানে শিক্ষিত, আরবি পারতেছি, ইংরাজি, চায়না সব ভাষাই পারি এখন, কিন্তু তারপরেও অশিক্ষিত। কাজ কারবার কথাবার্তা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অশিক্ষিতর মতো দেখা যায়। যদি কোনোদিন এইসব শিষ্টাচার নিয়ে কথাবার্তা আসে সেদিন আমরা বোঝানোর চেষ্টা করবো যে আমরা শিক্ষিত হওয়ার পরেও আসলে কতটা অশিক্ষিত। প্রথম কবিরা গুনাহতে ইমাম আজ-জাহাবি যেই নাম্বারটা রাখছে সেটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা 1 নাম্বার কবিরা গুনাহ। আবার অন্যদিকে আল্লাহর সাথে কাউকে শরিক করলে ঈমানই নষ্ট। যদিও এটা 1 নাম্বার কবিরা গুনাহ হিসাবে উনি রাখছে, কিন্তু আমরা আবার জানি যে শিরিক করলে ঈমানই নাই, কবিরা গুনাহ হচ্ছে প্লাস হচ্ছে মুসলমান থেকে বের হয়ে যায়। আল্লাহর সাথে কাউকে শরিক করা, আজকে এই সুযোগ নাই যে আমি ভেঙে ভেঙে বলবো আল্লাহর সাথে শরিক করা কি, কারণ যেহেতু আমি কবিরা গুনাহ সম্পর্কে সংক্ষিপ্ত বলবো, প্রত্যেকটা কবিরা গুনাহর আবার আলাদা আলাদা জমার খুতবা হতে পারে। এটা পরবর্তীতে সুযোগ হলে সেইভাবে ভেঙে ভেঙে বলা যাবে। আজকে যতটুকু বলা যায় আমরা শুধু দেখবো যে এই বিষয়ের সাথে মিশলে পরেই আমরা তওবা শুরু করব। শিরিক 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরিক, আল্লাহ তাআলার সাথে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করা, মানে আমি আল্লাহ তাআলার সাথে অন্য কারো মিশিয়ে ইবাদত করতেছি, আল্লাহর জন্য ইবাদত করতে গিয়ে আরেকজনের সাথে নিয়ে ইবাদত করতেছি, আরেকজনের ইবাদত করি। যে কোনো প্রকারের ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য ইবাদত দিলে সেটা শিরকে আকবার হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, অন্য কারো নামে জবাই করা, আমরা বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাই না, মুখ দিয়ে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু
ভিতরে আছে হচ্ছে অন্য কাউকে সন্তুষ্টি করা। মানে আজকে আপনার বাড়িতে এত মূল্য জবাই হচ্ছে কেন? বিসমিল্লাহ আল্লাহ করে দিচ্ছে, কিন্তু উদ্দেশ্য সন্তুষ্টি যে আমি তার জন্য করতেছি। আমার বাবা হুজুর হোক, যারা এই লাইনে আছে আর কি, এইটা জিনের জন্য হোক, অনেকেই এরকম আছে যে পরিবারের সমস্যার কারণে কিন্তু ওই কবিরাজরা বলে দেয় যে একটা কবিতা জবাই দেওয়া লাগবে জিনের জন্য, জিনের নামে, ঠিক আছে? তারা কিন্তু তাই করে। পৃথিবীতে একটু ভালো থাকার জন্য অথবা সুস্থতা থাকার জন্য অথবা সেই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ শিরক করতেও রাজি। অথচ আমি যদি সারা জীবন অসুস্থ থাকবো তাও আমি শিরক করবো না, কারণ আমি দুনিয়া থেকে মারার পরে তো আমার সারা জীবন জাহান্নাম। এই জন্য আমরা চেষ্টা করব যে এই শিরকে আকবার থেকে দূরে থাকা। কারণ আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করে না, তবে তিনি যাকে ইচ্ছা এর নিচের অন্য গুনাহ, মানে শিরকের সমপরিমাণ গুনাহ ক্ষমা করবে না, শিরকের থেকে নিচের পর্যায়ে। মানে অনুবাদটা এরকম করলে হবে না যে আল্লাহ শিরক ছাড়া সব ক্ষমা করে দেয়, শুধু শিরক ক্ষমা করে না, শিরকের মতো গুনাহ, শিরকের পর্যায়ের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করেন না, শিরকের নিচের পর্যায়ের গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে সে তো এক মহাপাপ করে, এটা কোরআনের কথা। তাহলে আমরা যদি শিরক করি, যে শিরকটা বড় শিরক, তাহলে আমাদের ঈমান ভেঙে যাবে। আমরা জানি যে আমাদের ওযু ভেঙে যায়, আমাদের সালাত ভেঙে যায়, আমাদের সিয়াম ভেঙে যায়, হজ ভেঙে যায়, মানে সবই ভেঙে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের ঈমানটা ভাঙে না। অনেকেই নামাজ কালাম কিন্তু 5 ওয়াক্ত পড়তো না, আবার রমজান মাসে শুরু করে, কেউ তার তওবা তো করে নাই, কিন্তু কালেমাও পড়ে নাই। কারণ একজন নামাজ পড়ে নাই, এতদিন যাবত সে বেঈমান অবস্থায় আছে, এতদিন যাবত সে ঈমানহীন অবস্থায় আছে, অথচ আবার নামাজ শুরু করলো, কিন্তু সে নতুন করে কালেমাও পড়লো না, তওবাও করলো না, নামাজ পড়ে যাচ্ছে, কোনো লাভ নাই। তো এই জন্য বড় শিরক যখন করবো তখন সাথে সাথে আমার ঈমান ভেঙে যাবে, আমি ইসলাম থেকে বাতিল হয়ে যাবো। যতই মনে হোক যায় আমি ইসলামে আছি, আমার মনে হওয়ার কিছু নাই, কারণ আল্লাহর খাতা থেকে আমার নাম কেটে গেছে। আমিও যা ওই প্রদীপতায়, মানে মুশরিক যে একজন, আমিও যা খ্রিস্টানতায়, তারাও যেখানে যাবে আমারও সেখানে যেতে হবে, যতক্ষণ না আমি আবার মৃত্যুর আগে তাওবা করে আবার আল্লাহর কাছে ফিরে না আসি, ঈমানকে নবায়ন না করি। তাহলে এটা ছিল হচ্ছে বড় শিরক। বড় শিরক করলে তার ইসলামের মধ্যে থাকার কোনো অধিকার নাই, অটোমেটিক সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে যত দাবি করবে আমি মুসলমান। এই বিষয়ে বিস্তারিত আমরা যেদিন শিরকের আলোচনা করবো সেদিন বলবো, যেহেতু কবিরা গুনাহ নিয়ে কথা বলতেছি আমরা। 2 নাম্বার শিরক, আরেকটা টুকরা আছে শিরকে আসগার, ছোট শিরক। এই শিরকটা করলে বড় গুনাহ হয় কিন্তু ঈমান ভেঙে যায় না, মানে ইসলামের মধ্যেই থাকি কিন্তু বড় গুনাহ হয়। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6 বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং ধ্বংস ওই সব নামাজীদের জন্য যারা নামাজ পড়ে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, মানে নামাজের প্রতি গাফেল, অমনোযোগী অবস্থায় নামাজ পড়ে। তাহলে নামাজ যারা পড়ে তাদের কথা বলা হয় নাই, কিন্তু যারা নামাজ পড়ে তাদেরকেই ধমক দেওয়া হচ্ছে, শাসানো হচ্ছে। নামাজ যারা পড়ে তাদের দরকার নেই, মানে এই মসজিদে যারা আসে নাই তাদের বিষয়ে কথা বলতে আমার প্রয়োজন নাই, এই ক্লাসে যারা বসে নাই, যারা এখানে ভর্তি হয় নাই তাদের নিয়ে আমার কথা বলার প্রয়োজন নাই, যারা ভর্তি হয়েছে তাদেরকেই আমি পড়াশোনার কথা বলবো, এইরকম। তাহলে বলা হয়েছে যে যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, নামাজের মধ্যে মন নাই, নামাজের মধ্যে ঢুকলে তো বাইরে চলে যাবে, ঘুরে বেড়াচ্ছে, এবং তার দিকে তাকালে বোঝা যায় আসলে সে কি নামাজে আছে নাকি অন্য দিকে আছে, যেমন তেমন করে বসে যা দিচ্ছে, মানে কোনো মতো কি নামাজ পড়ে মনে হচ্ছে কি আল্লাহ আপনার প্রয়োজন ছিল নামাজ, আমি দিয়ে গেলাম, এরকম একটা ভাবভঙ্গি। আমাদের প্রত্যেকটি মসজিদগুলোতে প্রায় 90% লোকের নামাজের অবস্থা এটাই। রুকু সিজদা কি মতো দিচ্ছে, কয়বার কি মতো দিচ্ছে, কোনো ঠিক নাই, একটা মোহের মধ্যে আছে। এমনকি ইমাম সাহেব কখন ভুল করছে ঠিক পানে, সবাই আল্লাহ বলে লাগে ও ভুল করছে, মানে সে তো এখানে ছিল না, কিভাবে বুঝছে ভুল হয়। আর আমাদের সমাজে তো মানে ইমাম ভুল করলে বলে আল্লাহু আকবার, অথচ বলা উচিত তাসবিহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। আচ্ছা, কিন্তু জানি গেলাম যে নামাজে যদি ইমাম ভুল করে তাহলে আল্লাহু আকবার না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা লাগে। এই জন্য আল্লাহ তাআলা তার পরে আয়াতে বলতেছে যে আল্লাযিনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে ঠিক আছে কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর এটা তো আর বাইরে থেকে বোঝার জন্য, এটা তো আল্লাহ ভালো জানে, সে ভালো জানে যে আসলে কে কি করতেছে। মানে একজন নামাজ পড়ে না কিন্তু শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, ওইখানকার লোক জানবে যে আমি নামাজ কালাম পড়ে, অথবা এক বন্ধু যে কিনা নামাজ কালাম পড়ে, অথবা আত্মীয় স্বজন লোক নামাজ কালাম পড়ে, আমরা ডাকলে আসেন, এমন বলবে না, তাহলে বুঝবেন আমি নামাজ পড়ি না। এই যে তাদের কাছে তাদের সন্তুষ্টি, তারা বুঝুক আমি নামাজি, এই যে রিয়া, এই যে লোক দেখানো, এটা হচ্ছে ছোট শিরক। মানে আল্লাহরও দরকার আবার আরেকজনের সন্তুষ্টি করতেছে, এটা ছোট শিরকের মধ্যে পড়বে। এটা যদি করে কেউ এভাবে লোক দেখানোর জন্য, তাহলে তার ঈমান নষ্ট হবে না, ঈমান থাকবে,
তবে বড় গুনাহ যেটা কিনা তাওবা না করলে ক্ষমা হবে না। তবে ছোট শিরিক করতে করতে একটা পর্যায়ে এই ছোট শিরিকগুলো একখানে হয়ে বড় শিরিক হয়ে যায়। এজন্য আমাদের এই নির্ভয় থাকলে হবে না, ছোট শিরিক তো এ তো আর ঈমান ভাঙতেছে না, কিন্তু কবিরা গুনাহ তো, কারণ একটা কবিরা গুনার জন্যই জাহান্নামে যাওয়া যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য মাত্র একটা কবিরা গুনাহ দরকার, বেশি দরকার নাই। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ দরকার, যেমন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য একটা ভালো কাজ দরকার। আল্লাহ যদি চাই একটা ভালো কাজের উসিলায় আছে জানাতে দিবে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু বাস্তবতা যেটা নরমাল অবস্থা সেটা হচ্ছে একটা কবিরা গুনাহ তাও জাহান্নামে নিয়ে যাবে, এবং সেটা কতদিন পুরাবে আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা চেষ্টা করব যে ছোট শিরিক বড় শিরিক সব থেকেই পবিত্র থাকা, এবং অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। হাদিস শুনি আমরা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2985, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন, আনা শুরকা, আমি শরীকদের শিরিক হতে সম্পূর্ণ মুক্ত। মানে আল্লাহ তাআলা এই কথা বলতেছে হাদিসে যে আমি শরীকদের শিরিক হতে সম্পূর্ণ মুক্ত। আনি শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যদি কোনো লোক কোনো কাজ করে এবং এতে আমি ছাড়া অপর কাউকে শরীক করে, তবে আমি তাকে এবং তার শিরকের কাজকে প্রত্যাখ্যান করি। আল্লাহ বলতেছে যদি কোনো লোক এমন কোনো ইবাদত করলো, সেটা দোয়া হতে পারে, সালাত হতে পারে, কান্না হতে পারে, কষ্টের জন্য চাওয়া হতে পারে, যে কোনো বিষয়, সেটা ইবাদতের মধ্যে পড়লে সেটা যদি আল্লাহর সাথে আর একজনের কাছে চাওয়া হয়, আর একজনকে অংশীদার করে, আল্লাহ বলতেছে আমি তাকেও ছেড়ে দেই, তার শিরকের কাজও ছেড়ে দেই। সেই বান্দাকেও ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই শিরকের কাজকেও প্রত্যাখ্যান করা হচ্ছে। এই জন্য আমরা তাহলে বুঝতে পারলাম যে শিরিক একটা কবিরা গুনাহ, এবং বড় শিরিকটা কবিরা গুনাহর পাশাপাশি ঈমান নষ্ট হয়ে যায়। আর ছোট শিরিকটা কাবিরা গুনাহ, কিন্তু ঈমানটা মোটামুটি থাকে, মানে ইসলামের মধ্যে থাকার সুযোগ আছে। এই জন্য আমরা আজকের থেকেই যারা এটা এখন দেখা লাগবে যে আমরা কারা কারা শিরিকের মধ্যে ছিলাম, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক এবং বিশ্বাসের মাধ্যমে হোক, এই শিরিকগুলো চিহ্নিত করে আমাদেরকে তাওবা করতে হবে শিরিকের বিষয়ে। আল্লাহর কাছে শিরিকের কথা বলে বলেই তাওবা করতে হবে। একটা না বলার দরকার নাই, মানে এইভাবে বললে হবে না যে আল্লাহ আমি যত পাপ করছি আমার সব মাফ করে দেন, এইভাবে হবে না। একটা তার মানে আমি যদি 5টা গুনাহ করি, 5টার জন্য 5বার তাওবা করা লাগবে, এইভাবেই আসতে হবে। তারপরে দ্বিতীয় কাবিরা গুনাহ কতলান নাফস, মানুষ হত্যা করা। 2 নাম্বার, আমরা দেখি আসলে মানুষ হত্যা করছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের সূরা নম্বর 25 আয়াত নম্বর 68 থেকে 70 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, মানে শিরিক করে না, আল্লাহ যে প্রাণকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তা ন্যায্য কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না, যেসব করবে, মানে শিরিক করবে, হত্যা করবে কারণ ছাড়া, ব্যভিচার করবে, সে কি করবে, শাস্তি ভোগ করবে। তারপরে আল্লাহ বলে যে খালি শাস্তি ভোগ করাই শেষ না, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে। মানে এমন না, দেখো আমাদের কিন্তু ক্লাসে কিছু কিছু ছেলে পেলে মায়ের খেতে খেতে এমন একটা অভ্যাস হয়, কি রে স্যার তোমার কিছু মনে হয়, তাই হয় না? যেই বাচ্চার বেশি বেশি মারা হয় সে কিন্তু দেখো অনেক মার খায়, কিছু মনে করে না, কারণ শক্ত হয়ে গেছে। জাহান্নাম কিন্তু এরকম না যে আমি 1 কোটি বছর জ্বলছি তাই আমার শক্ত হয়ে গেছে, আমি আর সমস্যা হবে না। আল্লাহ বলতেছে তার শাস্তি বাড়ানো হবে, শাস্তি দিলে বাড়ানো হবে। তার মানে আগেরটা যদি 1 মণ ওয়েটের মায়ের হয়, পরেরটা 1 মণ 12 কেজি, এরকম ভাবে বাড়তে থাকবে। কারণ কি, যারা মার দিছে তাদের কোনো ক্লান্ত নাই। আমাদের সমাজে যারা শাস্তি দেয়, স্যার হোক যেই হোক, তাদের কিন্তু একসময় মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, তার কারণে কিন্তু পরের মায়ের ওয়েটটা কমে যায়, কারণ শক্তি নাই তো। কিন্তু যারা ফেরেশতারা এই দায়িত্বে আছে জাহান্নামে 19 জন, তারা কিন্তু ক্লান্ত হয় না, এই জন্য তাদের প্রত্যেকটি ওয়েটই এক সমান হবে। এই জন্য আল্লাহ বলেছে শুধুমাত্র কিয়ামতের দিন তাদের দ্বিগুণ শাস্তি দেব না, বরং লাঞ্ছিত অবস্থায় চিরকাল জাহান্নামে রাখি দেব। তবে যারা তাওবা করবে এবং তারপর আবার ঈমান আনবে, তাহলে এই যে আমি কে বলে বলতে